আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আত্মার আত্মীয় চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে ছবি আঁকা, গান, অভিনয় ও নাচের মধ্য হতে নিজের পছন্দের বিষয়ে আমি যা জানলাম তা লিখি। আমি ও আমার বাবা মা অনেক খোঁজার পর একটি তালগাছে বাবুই পাখির বাসা খুঁজে পেলাম। সুনিপুণভাবে তৈরি অনেকগুলো বাসা তালগাছের পাতায় ঝুলছে। তালগাছের মালিকের কাছে জানতে পারলাম তিনি ৩ বছর ধরে তালগাছ থেকে রস আহরণ করেন না, কারণ যদি পাখিরা বিরক্ত হয়। বাবুই পাখির বাসাটি ধানগাছের কচি পাতা, খড় এবং বিভিন্ন লতা পাতা দিয়ে তৈরি করা। তিনি জানালেন, বাসাটা এত শক্ত যে হাত দিয়ে ছিঁড়তেও কষ্ট হয়। আমি এবার বুঝলাম পাঠ্যবইয়ের কথাই সঠিক। এত সুন্দর বাসা বানানোর জন্য বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। তিনি আরও জানালেন, বাবুই পাখি থাকার কারণে ফসলে কীটনাশক ব্যবহার করতে হয়নি। বাবুই পাখি ফসলে পোকা খেয়ে শেষ করেছে। আরও 3টি মজার তথ্য জানলাম বাবুই পাখি সম্পর্কে। একটি হচ্ছে, বাবুই পাখি রাতে অন্ধকার দূর করার জন্য ঘরে ঝুনাকি পোকা ধরে আনে। দ্বিতীয় তথ্য হচ্ছে, একটি বাবুই পাখি নিজের জন্য মোট 3টি ঘর বানায়। একটি থাকার জন্য, অন্যটি ডিম পাড়ার জন্য, আরেকটি খাবার রাখার জন্য। আর তৃতীয়টি হচ্ছে প্রজনন। মৌসুমে স্ত্রী পুরুষ উভয় পাখির শরীরে রং পরিবর্তন হয়। পুরুষ বাবুই পাখি স্ত্রী বাবুই পাখিকে সঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য নানা রকম গান গেয়ে অঙ্গভঙ্গি করে খুশি বা রাজি করার চেষ্টা করে। তবে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম বাবুই পাখির বাসা